হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে একটা ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি লাউ পাতার ভর্তা বানিয়েছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো লাউ শাকের পাতার ভর্তা বানানোর জন্য এখানে আমি 1 আঁটি শাক নিয়েছি। তো শাকের পাতাগুলোকে আমি ভালোভাবে বেছে নিয়েছি। শাকের পাতার মধ্যেও কিন্তু পোকা থাকে। তো এইভাবেই কিন্তু শাকের পাতাগুলো বেছে নিতে হবে, আর ডাঁটাগুলো কিন্তু নেওয়া যাবে না। তো শাকের ভর্তা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো প্রথমে শাকগুলোকে আমি কেটে নিব। লাউ শাকের পাতাগুলোকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এইভাবে করে কেটে নিলে কিন্তু খুব দ্রুতই শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন শাকটাকে ভালোভাবে ধুয়ে নেব। তো গ্যাসের উপরে আমি একটি প্যান বসিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিব। তো এখানে আমি একটা রসুন এভাবে কেটে নিয়েছি। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ রসুনের মতো করেই কেটে নিয়েছি, দিয়ে দিলাম। তো রসুন আর পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব। তো পেঁয়াজটা আমার অনেকটা সফট হয়ে আসছে, তাহলে আমি শুকনো মরিচ ভেজে নিব। ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। তো শুকনো মরিচটাও আমি এখন ভেজে নিব। তো আমার সব কিছু ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। তো ওই প্যানের মধ্যেই আমি এখন ধুয়ে রাখা লাউ শাকের পাতাগুলো দিয়ে দিব। তো শাকটা যাতে আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। তো লবণটা দিয়ে এখন আমি ভালোভাবে উঠিয়ে দিব শাকগুলোকে। তো 2 মিনিটের জন্য আমি এখন একটা ঢাকনা থেকে রান্না করব। তো বন্ধুরা, ঢাকনা তুলে আমি নিলাম। শাক থেকে কিন্তু আমাদের পানি বের হয়েছে, আর আমি ঢাকনা দিব না। এই পানি যেটা আছে এটা দিয়ে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে। পানিটাকে কিন্তু আবার শুকিয়েও নিতে হবে। শাক কিন্তু আমাদের অনেকটাই কমে গেছে। তো আমার শাকের পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। আর একটা চামচ দিয়ে আমি এরকম করে কেটে কেটে সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে নিয়েছি। তো শাক আমার সিদ্ধ হয়ে গেছে, পানিটাও একদম শুকিয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। তো লাউ শাকের পাতাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, আমি পাটার মধ্যে নিয়ে নিয়েছি। তো আমি পাটার মধ্যে বেটে নেব। তো আমার লাউ শাকের পাতাটা বাটা হয়ে গেছে। এখন আমি মরিচগুলোকেও বেটে নেব। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তো এখন আমি পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম সে পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একেবারে মিহি পেস্ট করে বাটবো না। তো এখানে আমি আধা ভাঙার মতো করে বেটে নেব। তো পেঁয়াজগুলোকে আমি থেতো করে নিয়েছি। আর এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। আপনারা চাইলে ধনিয়া পাতাটাও কিন্তু বেটে দিতে পারেন। তো এখন সব কিছু আমি একত্রে মিশিয়ে নিব। আর আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব ভর্তার জন্য। তো এখন সব কিছু আমি ভালোভাবে একত্রে মিশিয়ে নিই। তো ভর্তাটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, এরকম একটা ভর্তা থাকলে খেতে কিন্তু দারুণ লাগে, গরম ভাতের সাথে একদম জমে যাবে। তো কে কে আমার মতো এরকম ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আশা করছি আজকের এই ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।